আসসালামু আলাইকুম, আদাব। ৮ নং মনসুরনগর ইউনিয়নে এর আপনার ৭ নং ওয়ার্ড এবং ৮ নং ওয়ার্ডের দক্ষিণাংশ দক্ষিণ কদমাটা মালিকুনা আশ্রয়ণ প্রকল্প, দক্ষিণ আশ্রাকাপন, প্রেমনগর, শ্বাসমূল, বক্সিকুনা, গোবিন্দশ্রী সহ আমাদের ২৪ সালে বন্যা হয়েছিল। এই ২৪ সালে নিয়ে এই বছরও পরিপূর্ণভাবে অনেক ব্যাপক পানি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমাদের সকল সদস্যগণ মিলে আমরা বিকেলবেলা কিছু চাউল বিতরণ করব এবং সরকারিভাবে অনেক সহযোগিতার আমরা হাত বাড়াচ্ছি এই বানবাসী মানুষের জন্য। কিন্তু আমাদের একটা প্রাণের দাবি বর্তমান সরকারের মাননীয় এমপি সাহেবের কাছে, জনাব নাসির রহমানের কাছে, এই ওয়ার্ডদার যারা এসও এক্সচেঞ্জ আছে তারা অফিসে বসে বসে টেন্ডারবাজি করে বিভিন্ন ওয়ার্ডে যখন বাদ বাগে তখন তড়িৎ গতিবেগে এগুলার কাজ হয় না। তারা বর্ষার মৌসুমে কাজ দেয়, তখন মাটি পায় না, বানগুলা বাঁধা হয় না। যদি শুকনা মৌসুমে এগুলার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় তাহলে আমার মনে হয় আমরা বন্যা থেকে পরিপূর্ণভাবে রিহাই পাবো। নাইলে আমরা সরকারিভাবে ত্রাণ আর এই সমস্ত বরাদ্দ দিয়া মানুষের দুঃখ কষ্ট লাঘব করা যাবে না। আমাদের অনুরোধ হলো যে আমাদের এমপি সাহেব যাতে এই ওয়ার্ডদারে একটু নজরদারি করে এই বাঁধের একটা পরিপূর্ণ ব্যবস্থা করেন এবং আমাদের এই এলাকাবাসীর জন্য যে সমস্ত এলাকা বন্যায় কবলিত হয়েছে তাদের জন্য যাতে একটি সুষ্ঠু সমাধানের পথ উনি খুঁজে দেন, এই প্রত্যাশা রেখে আমি মনসুরনগর ইউনিয়নের যে সমস্ত ওয়ার্ড পানি নিয়ে তলিয়ে যাচ্ছে তাদের জন্য আমি নিজে দুঃখান্বিত। আমরা আজকে পানিতে দাঁড়িয়ে এই এলাকা থেকে নৌকার ব্যবস্থা করছি যাতে মানুষ বিপদে পড়লে তাদেরকে উদ্ধার করা যায় এবং তাদের জন্য খাবারেরও আমরা পর্যাপ্ত ব্যবস্থা করছি। সকালবেলা আমার সাথে ইউনো স্যার যোগাযোগ করেছেন। আমি বলছি স্যার আমাদের এই বান্ধের ভিতরে যারা আছে এদের জন্য আপনি টেনশন করেন না, আমরা মেম্বার সহ পরিষদ, মনসুরনগর ইউনিয়ন সহ, ইউনিয়ন বিএনপি সহ, আমাদের উপজেলা বিএনপি সভাপতি সহ আমরা এটার তাৎক্ষণিক ব্যবস্থা নিব, আপনি আমাদের জন্য কোনো টেনশন করবেন না। আমরা মনসুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অনেক সদস্যবৃন্দরে নিয়ে আমরা বন্যা কবলিত এলাকাতে আছি। সকাল তো নেই আমরা সর্বাক্ষণিক এটার তদারকি করলাম। আমরা খদমাটা হাই স্কুল, খদমাটা প্রাইমারি স্কুল সহ এই বাদে অনেক অসহায় পরিবার যেগুলা বাড়িঘরে যাদের ফানি উঠছে তারারে আমরা সহযোগিতা করিয়া এই বাদে তারা আশ্রয় নিছে এবং স্কুলে অন্তত 200 পরিবার এ পর্যন্ত এই আশ্রয়স্থলে আছে। আমরা মনসুরনগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা বিকাল 4 ঘটিকার সময় তারারে কিছু চাউল এবং ডাইলের ব্যবস্থা উদ্যোগ নিছি। আমরা এগুলা বিতরণ করব। পাশাপাশি আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনসুরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে আমাদের প্রাণপ্রিয় সংগঠন, আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের এই সংসদের এমপি মহোদয় জনাব এম নাসির রহমান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে এই এলাকার প্রতি, এই এলাকার সাধারণ অসহায় জনগণের প্রতি দৃষ্টি দেওয়ার জন্য যে এরা অত্যন্ত গত 24-এর বন্যায় এরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত। এই যে বন্যায় 24-এর বন্যায় যেভাবে এরা বাড়িঘরে পানি উঠছে, আসবাবপত্র সহ মাছ গবাদি পশু সব বাসায় নিয়ে গেছিল, এইভাবে এই বছরও এরা বিপদগ্রস্ত। এরা 24-এর বন্যাটা এখন পর্যন্ত কাটিয়ে উঠতে পারছে না। আবার আজকে নতুন করে বন্যায় এইসব এলাকা প্লাবিত হয়েছে। এইসব অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষের প্রতি দৃষ্টি যাতে সদয় দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি মাননীয় সংসদ সদস্য আমার প্রাণপ্রিয় নেতা এম নাসির রহমান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দকে আমি আক্রান্ত আহ্বান করব যে আপনারা অন্তত এই অঞ্চলটা, আমাদের মনসুরনগর ইউনিয়নের যে প্লাবিত এলাকাগুলা, মনসুরনগর ইউনিয়নের সভাপতি আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব নুরুল ইসলাম সাহেবরে আহ্বান করব যে আপনি নিজে আইসা এই এলাকাটায় পরিদর্শন করিয়ে দেওয়ার লাগি, এই এলাকার অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লাগি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যেটা উদ্যোগ নেওয়ার আমরা শীঘ্রই আমরা আজকেই সিদ্ধান্ত নিব, তার পাশে থাকবো এবং এই অত দরিদ্র মানুষের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন সহ সকল নেতৃবৃন্দ আমরা পাশে আছি। মনসুরনগর ইউনিয়ন পরিষদের প্রত্যেকটি ওয়ার্ডের সদস্য আমরা তাদের পাশে আসি, তারার মঙ্গল কামনা করলাম। মহান রাব্বুল আলামিন যাতে তারারে এই সুখ সইবার তৌফিক দেন এবং এই বন্যাত্মনে তারা যাতে রেহাই পায়
এই পানিটা যদি মনু নদীর পানিটা একটু নামে তাইলে আমাদের এখানের পরিস্থিতিটা স্বাভাবিক হবে এবং আমাদের এই এলাকাটা বন্যা পানি যেহেতু ক্ষয়ক্ষতি যা হয় এবার তা তো হয়ে গেছে, এখন পানিটা স্বাভাবিক তাপমাত্রা স্বাভাবিকভাবে চলতেছে, পানি বাড়তেছে না। আশা করি 48 ঘন্টার ভিতরে পানিটা নামবে।